আসসালামু আলাইকুম। সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই নিঃসন্দেহে ভালো আছেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার প্রতি অসংখ্য কৃতজ্ঞতা, লাখো কোটি শুকরিয়া মহান রব্বুল আলামিনের প্রতি, যিনি আজকে স্পেশাল ডেটা আমাদের কি করেছেন, উপহার দিতে পেরেছেন। তো প্রথমে শুরু করতে চাই শিবখেরার সেই তুমিও জিতবে এই কবিতার প্রসঙ্গ নিয়ে আজকে স্টার্টিং করা। এখানে সেই বিষয়টা নিয়েই কিন্তু আজকে একটু কথা বলি আপনাদের সাথে। কথা আছে, কবিতাটা হচ্ছে পরাজয়কে মেনে নিলেই তুমি পরাজিত। আবার রিপ্লে করছে আপনাদের কবিতাটা। রিপ্লে করার অর্থ হচ্ছে এটা কিন্তু আপনাকে বারবার কিন্তু আপনাকে আত্মশক্তিতে কিন্তু একটা শক্তিমান করে গড়ে তুলবে। কবিতাটার লাইন, প্রত্যেকটা লাইন আপনারা অবশ্যই কী রাখবেন, মুখস্থ রাখবেন যার যার প্রেক্ষাপট থেকে। তা আমি সবসময় কবিতাটা কিন্তু পড়ি। সে কবিতাটা হচ্ছে যে কবিতাটা এরকম যে পরাজয়কে মেনে নিলেই তুমি পরাজিত। যদি তোমার সাহস না থাকে তবে জেতার আশা করো না। যদি মনে দ্বিধা থাকে তুমি পারবে কি না, তাহলে মনে রেখো তুমি হেরেই গেছো। হারলে ভাবলে হার তোমারও হবে, কারণ সাফল্যতা থাকে মানুষের ইচ্ছা শক্তিতে। যদি ভাবো অন্যদের তুলনায় তোমার কাজের মান নিচু, তাহলে তুমি নিচেই থাকবে। যদি তুমি উপরে উঠতে চাও, তাহলে নিজের মনে সংশয় রেখো না, কারণ সংশয় থাকলে প্রত্যাশা পূরণ হয় না। জীবন যুদ্ধে সবসময় বলবান দ্রুতগামীরা জেতে না। যে আত্মবিশ্বাসে অটল, সে আজ হোক কাল হোক জিতবে। তে কবিতাটা কিন্তু অত্যন্ত সাবলীল ভাষায় কিন্তু শিবখেরা লিখেছেন, কিন্তু এই কবিতার ভিতরে কিন্তু অনেক তাৎপর্যপূর্ণ ব্যাখ্যা আছে। তো এই জন্য বলবো যে মানুষ সফল হয়, তার শারীরিক কাঠামো অনেক ভালো, অনেক স্মার্ট, উনি অনেক মানে গুণসম্পন্ন ব্যক্তিত্ব, এরকম মনে হয়। ঘটনাটা তা নয়। মানুষ সফল হয় তার ইচ্ছা শক্তি, সামর্থ্য অনুযায়ী এবং আত্মশক্তি বলিনের কারণে, এবং মানুষের ভিতরে যখন দ্বিধা না থাকে, কোনো জিনিসের ডাউট না থাকে, তখনই কিন্তু একটা ব্যক্তি কিন্তু সফল হয়। তো যাই হোক, যে সফল এবং বিজয়ী এবং বিজেতার ভিতরে কিছু পার্থক্য আজকে আপনাদের সাথে আমি তুলে ধরবো। সেটাই নিয়েই কিন্তু আজকের আলোচনা। সেটা হচ্ছে বিজয়ী এবং বিজেতা, অ্যাকচুয়ালি উইনার ভার্সেস লুজার। পার্থক্যটা কি, তাদের ভিতরে কি কি গুণাবলী আছে যার কারণে একজন ব্যক্তি বিজয়ী, আরেকজন ব্যক্তি অ্যাকচুয়ালি বিজেতা। বিজেতা মানে ফেল, মানে যে ব্যক্তি ব্যর্থ করছে তার জন্য। তাহলে আমরা সেটার কিছু চারিত্রিক বৈশিষ্ট্য আমরা অ্যাকচুয়ালি জানতে চাই। চারিত্রিক বৈশিষ্ট্যটা হচ্ছে বিজয়রা সবসময় প্রশ্নের উত্তর খুঁজেন। মানে উনি প্রশ্ন করতে চায়। এই জন্যই প্রশ্ন করতে চায় যে সে জানতে চায়, যে আমি জানতে চাই, প্রশ্ন করতে চাই যে অ্যাকচুয়ালি যে কী প্রশ্ন আছে, কী প্রশ্নের সমাধান আমি পেতে পারি। অর্থাৎ যারা বিশেষ করে ব্যর্থ ব্যক্তি প্রশ্নের সমস্যা নিয়ে সবসময় ব্যস্ত থাকে। কেন এই প্রশ্ন করলো, কী কারণে এই প্রশ্ন করলো, কেন এই প্রশ্ন করলো, মানে এইসব প্রশ্ন নিয়ে সবসময় কী থাকে, ওনারা কিন্তু ব্যস্ত থাকে। এটা হচ্ছে কি অ্যাকচুয়ালি যদি বলি, এটা হচ্ছে ব্যর্থ ব্যক্তির একটা পার্থক্য। এই জন্য বলছে বিজয়ীরা সবসময় প্রশ্নের উত্তর খুঁজেন, আর ব্যর্থ ব্যক্তিরা প্রশ্নের সমস্যা নিয়ে ব্যস্ত থাকেন। দ্বিতীয় নম্বর হচ্ছে বিজয়ীরা যারা একটি কার্যক্রমে থাকে সবসময়, একটি কার্যক্রমে সে কন্টিনিউ প্রসেসে থাকে। যারা বিজয়ী, ওই কাজটা কখনোই সে ছাড়বে না, এবং ওই কাজটা সে পুঙ্খানু শেষ অধুবি পর্যন্ত টিকে থাকবে। এই জন্য বলছে বিজয়ীরা একটি কার্যক্রমেই কি সব সময় থাকে, আর ব্যর্থ ব্যক্তিরা থাকে সব বিষয় অজুহাত থাকবে। মানে আজকে রোদ উঠছে, তারপর বৃষ্টি আসছে, হাওয়া খারাপ, আবহাওয়া খারাপ, হ্যাঁ, তুষার পড়তেছে, তা বরফ পড়তেছে, ঠান্ডা প্রচুর, মানে এদের অজুহাতের কোনো শেষ নাই। মানে এদের অজুহাত এত পরিমাণ অজুহাত, এই অজুহাতের কোনো শেষ নাই। এটা হচ্ছে ব্যর্থ ব্যক্তিদের একটা লক্ষণ। তাহলে বিজয়ী ব্যক্তিরা সবসময় কার্যক্রমে কি থাকে, নিজেকে লিপ্ত রাখে, আর ব্যর্থ ব্যক্তিরা সবসময় অজুহাত কিন্তু খোঁজে। তৃতীয় নাম্বার পার্থক্যটা দেখেন, বিজয়ীরা বলেন তোমার হয়ে কাজটা করে দিচ্ছি, তোমার হয়ে আমি কাজটা করে দিচ্ছি। আর মানে সবসময় সে যে নিজের কাজটা শেষ করে সে আরেকজনের কাজটাকে সম্পূর্ণভাবে করার জন্য সে সবসময় ব্যস্ত থাকে, মানে আরেকজনকে মানে হেল্পফুল পার্সন সবসময় থাকে। আর ব্যর্থ ব্যক্তির কাজ হচ্ছে এটা আমার কাজ না,
মানে কোনো ব্যক্তি যদি কোনো কাজ দেয় সে এটা বলেই ফেলে, এটা আমার কাজ না, এটা আপনার কাজ, আপনি করেন, এ কথা বলে ফেলে। কিন্তু সফল ব্যক্তিরা যারা, বিশেষ করে বিজয়ী, তাদের কাজ হচ্ছে আমার কাজ শেষ হয়েছে, নোটিফিকেশন, বা আমার কাজটা শেষ করে আপনার কাজটা আমি ধরে দিচ্ছি, এই কাজটাও ইনশাল্লাহ করে দেখাবো, আপনারা দেখতে পাবেন। আর ব্যর্থ ব্যক্তির কাজ হচ্ছে এটা আমারই কাজ না, এ কথা বলতেছে। তাহলে বিজয়ী ব্যক্তির আরেকটা পার্থক্য দেখি ব্যর্থ ব্যক্তির সাথে। বিজয়রা প্রতি সমস্যার একটা সমাধান দেখতে পায়। যে কোনো সমস্যা যদি তৈরি হয়, এটা কিন্তু সবসময় তার চোখে কিন্তু একটা পজিটিভলি সমাধান সে পেয়ে যায় অটোমেটিকলি। হ্যাঁ, এটার সমাধান এরকম হলে ভালো হয় এবং সমাধান করা যাচ্ছে। আর ব্যর্থ ব্যক্তিরা কি জানেন, প্রতিটা সমাধানের ভিতরে একটা সমস্যা খুঁজে পায়। মানে আপনি যতই তাদেরকে সমস্যার সমাধান দেন না কেন, তার ভিতর থেকেও সে তারপরে আপনাকে কোশ্চেন করে বসে থাকবে, এবং কি সে আপনাকে বলবে এটার ভিতরে এটা সমস্যা আছে। মানে সমস্যা সবসময় তারা খুঁজেই বের করে, তারা সমাধান খুঁজে বের করে না। পার্থক্য হচ্ছে এটা। তাহলে ব্যর্থ এবং কি বিজয়ীদের আরেকটা পার্থক্য আমরা খুঁজে পেলাম। বিজয়রা বলেন কাজটা কঠিন কিন্তু করা সম্ভব। কাজটা আসলেই কঠিন, কিন্তু পৃথিবীর কেউ না কেউ তো কাজটা করছে, তাহলে করা সম্ভব। আর ব্যর্থ ব্যক্তি যারা আছে, যারা ব্যর্থ, কাজটা করা গেলেও এটি খুবই কঠিন। মানে কাজটা অনেকেই করতে পারে কিন্তু আমার দ্বারা সম্ভব না, মানে খুবই কঠিন, মানে সে নিজেকে গুটিয়ে রাখে। তাহলে বিজয়ী ব্যক্তিরা সবসময় কাজটা কঠিন বলছে কিন্তু এটা করা সম্ভব, কারণ পৃথিবীর কেউ না কাজটা করছে, তাহলে আমিও পারবো। আর ব্যর্থ ব্যক্তির কাজ হচ্ছে আমি কি কাজটা করা গেলেও কিন্তু এটা আমার পক্ষে সম্ভব না, এটা আমার জন্য কঠিন, এটা মনে করছে। দেখি বিজয়ীরা ভুল করলে তারা স্বীকার করে। যারা বিজয়ী ব্যক্তি তাদের একটা গুণাবলী আছে যে আমি যদি একটা ভুল করে থাকি, এই জিনিসটা সে স্বীকার করে এবং নিজেকে বলে ভুলটা আমারই। কিন্তু ব্যর্থ ব্যক্তিদের থাকে এরকম কথা, ভুল করলে বলেন এটা আমার দোষ না। মানে উনি যদি ভুল করে থাকে, সে বলে থাকে এটা আমার দোষ না, এটা অমকের জন্য এই কাজটা আমার হয়েছে, তমকের জন্য এই কাজটা হয়েছে, এই ব্যক্তির কারণে এই কাজটা হয়েছে, আমার আপ লাইনের কারণে এই কাজটা সমস্যা হয়েছে, আমার ক্রস লাইনের কারণে এই সমস্যাটা হয়েছে, আমার ডাউন লাইনের কারণে এই সমস্যাটা হয়েছে। মানে এটা আমার দোষটা, সব দোষ কার? আরেকজনের। এটা হচ্ছে ব্যর্থ ব্যক্তিদের একটা গুণাবলী। তাহলে বিজয়ীরা সবসময় ভুল স্বীকার করে এবং সে এই ভুলটা নিজের কাঁধে রাখে, বলে ভুলটা আমারই। এবং ব্যর্থ ব্যক্তির কাজ হচ্ছে ভুল করলেও সে স্বীকার করবে না এবং বলবে এটা আমার ভুল বা দোষ নয়। বিজয়ীরা দায়িত্ব গ্রহণ করতে পারেন এবং দায়িত্ব গ্রহণ করেন, এবং ব্যর্থ ব্যক্তিরা প্রতিশ্রুতি দেন। তার মানে বিজয়ী যারা আছে তারা প্রত্যেকটি ব্যক্তি প্রতিশ্রুতি দেয় না এবং সেই দায়িত্বই নিয়েই কিন্তু কাজ করে। এবং ব্যর্থ ব্যক্তির কাজ হচ্ছে আমি আপনাকে প্রতিশ্রুতি দিয়েছি, আমি এই জিনিসটা করে দেখাবো বা করব, কিন্তু এই প্রতিশ্রুতি সে ভঙ্গ করে। এটা হচ্ছে ব্যর্থ ব্যক্তিদের গুণাবলী। বিজয়ী ব্যক্তি অ্যাকচুয়ালি যারা আছে তাদের আরেকটা গুণাবলী দেখি, আমি অবশ্যই কিছু করব, এর মানে সামথিং ডু হ্যাপেন, এবং সে কোনো কিছু করতে চায়। আর ব্যর্থ ব্যক্তির কাজ হচ্ছে কিছু করা উচিত। কিছু করা উচিত মানে এটা কবে করবে সেটা জানা না, মানে কিছু করা উচিত, মানে এই কথা বলে। আর বিজয়ী ব্যক্তিদের কাজ হচ্ছে আমি অবশ্যই কিছু করব এবং করে দেখাচ্ছি। এটা হচ্ছে একটা পদক্ষেপ। তাই মনে করি যে বিশেষ করে যারা উইনার টু অ্যাকশন স্টেপ, যারা বিশেষ করে বিজয়ী যারা হচ্ছেন, তাদের কিছু স্টেপ আছে, স্টেপগুলো আপনাদের নেওয়া উচিত। যে 8টি পদক্ষেপের কথা বলছি সেগুলোর সংক্ষেপে আপনি এটা দেখে নেবেন এবং বুঝে নেবেন। 1 নম্বর হচ্ছে একজন ভালো সন্ধানকারী হন। ভালো সন্ধানকারী বলতে আপনি আপনার সন্ধানকারী ব্যক্তি বন্ধু খুঁজেন, যে ব্যক্তি আপনার সাথে সময় দিবে, শ্রম দিবে, আপনার সাথে মেধার যোগ্যতা, অর্থ দিয়ে আপনার কাজের সাথে আপনাকে সহযোগিতা করবে। এই ধরনের ভালো একজন ব্যক্তির সন্ধানী হন। ভালো একটা আপলাইনের সন্ধানী হন, ভালো ডাউনলাইনের সন্ধানী হন, যে ব্যক্তি আপনাকে সকল প্ল্যানিং দিবে। 2 নম্বর হচ্ছে কাজটি এখনই সম্পূর্ণ করার অভ্যাস তৈরি করেন। এমন আজকের কাজ কালকে এটা কখনোই ফেলে রাখবেন না, কারণ আজকের কাজটা যেটা করতে পারেন নাই, কারণ আগামীকালকে সেই কাজটা করবেন কিনা বা হবে কিনা তার কোনো গ্যারান্টি নাই, কারণ মানুষ প্রতি সেকেন্ডেরই গ্যারান্টি দিতে পারে না। তাহলে দিনের কাজ দিনেকে শেষ করতে হবে, এটা সফল ব্যক্তিদের কিন্তু কাজ। 3 নম্বর হচ্ছে কৃতজ্ঞতা হওয়ার মানসিকতা সবসময় তৈরি করেন। এর মানে কৃতজ্ঞতা বলতে আপনার আপলাইন আপনাকে জয়েনিং করিয়েছে, আপনার আপলাইন আপনাকে সময় দিচ্ছে কিনা না দিচ্ছে কিনা, কারণ আপনারই তো উইক সাইড থাকে। কিন্তু এই জায়গাতে তাকে নিয়ে মন্তব্য, কটু কথা, রাগারাগি বা আপনার দূর ধরার মানসিকতা, এগুলো থেকে কিন্তু আপনাকে দূরে থাকতে হবে। বিকজ আপনি বিজয়ী ব্যক্তি, আপনি একে 100, ঠিক এই ধরনের একটা মানসিকতা কিন্তু আপনি রাখবেন নিঃসন্দেহে। তাহলে কৃতজ্ঞতা হওয়ার মানসিকতা সবসময় নিজের ভিতরে পোষণ করবেন। 4 নম্বর হচ্ছে
নিরবিচ্ছিন্ন শিক্ষার কার্যক্রম গ্রহণ করবেন। নিরবিচ্ছিন্ন শিক্ষা বলতে কন্টিনিউ প্রসেসে আপনাদের মিটিং হয়, সেমিনার হয়, প্রোগ্রাম হয়, যার যেখানে সেমিনার প্রোগ্রাম হোক না কেন, দিস ইজ দ্য এডুকেশন। এই এডুকেশন আপনাকে কী করতে হবে, এটাকে রিসিভ করতে হবে এবং এটা শিখতে হবে, যেখানে হোক, ট্রেনিং হোক, মিটিং হোক, সেটিং হোক, আপনাকে রিসিভ করতে হবে। 5 নম্বর হচ্ছে ইতিবাচক আত্মমর্যাদা বোধ তৈরি করেন। আত্মমর্যাদা বোধ বলতে ইতিবাচক বলছে, নেগেটিভ না। একজন ব্যক্তি আমাকে বলেছে এই তোমার দ্বারা এই কাজটা সম্ভব না, তুমি আর কোনোদিন আমার বাসায় আসবে না, তুমি আমার সাথে কোনোদিন সাক্ষাৎ করবে না, তুমি এই পারপাসে কোনোদিন কথা বলবো না, এটা হচ্ছে নেগেটিভ আত্মমর্যাদা বোধ। এর মানে আমি যাইনি আর কোনোদিন না। ইতিবাচক আত্মমর্যাদা বোধ তৈরি করতে হবে যে আমার ইতিবাচক আত্মমর্যাদা বোধ হচ্ছে আমি, সে বলেছে কিন্তু আমি এটা করে দেখাবো, তার দ্বারা হয় নাই বা সে রিসিভ করে নাই, সে আজকে হোক কালকে হোক আসবে, কোনো সমস্যা নেই। কোনো অন্য একটা ব্যক্তি যিনি আমার ইনভিটেশন অপেক্ষায় আছে, সে এখনও পর্যন্ত তাকে আমি ইনভিটেশন করি নাই, ওই ব্যক্তি আপনার ইনভিটেশন যেহেতু অপেক্ষা আছে, আপনি ফাইন্ড আউট করেন এবং ফাইন্ড আউট করে খুঁজতে থাকেন এবং তাকে কী করেন, জয়েনিং করেন, তার মাধ্যমে একটা বিশাল টিম তৈরি হোক এবং ওই ব্যক্তি, যে ব্যক্তি আপনাকে নেগেটিভ কথা বলেছে, ওই ব্যক্তিকে আপনার পরবর্তীতে সম্পৃক্ত করেন, উনি অটোমেটিক্যালি সম্পৃক্ত হয়ে যাবে আপনার সাথে। এটা হচ্ছে ইতিবাচক আত্মমর্যাদা বোধ তৈরি করা। 6 নম্বরটা হচ্ছে নেতিবাচক প্রভাব থেকে দূরে থাকুন। নেতিবাচক প্রভাব বলতে যে ব্যক্তি নেগেটিভ কথা বলে, যার কথায় মন খারাপ হয়, যার কথায় আপনার ভালো লাগে না, যার কথায় বিন্দু পরিমাণ সময় হলে 1 সেকেন্ডের জন্য হলে আপনার কাজের স্পিড কমে যায়, এই ব্যক্তি থেকে দূরে থাকুন। বিকজ উনি নেগেটিভ ব্যক্তি, সম্পূর্ণ ব্যক্তিত্ব। এই ব্যক্তি, নেগেটিভ ব্যক্তির আসলে ভালো কিছু সমাজে কেউ উপহার দিতে পারে নাই, করেও নাই, হয়ও নাই, এটা ইতিহাস বলে। তাই মনে করি পজিটিভ ব্যক্তির কাছে থাকুন সবসময়, নেতিবাচক প্রভাব থেকে, ব্যক্তি থেকে দূরে থাকুন। 7 নম্বর হচ্ছে যে কাজ করতে হবে আপনার, তার প্রতি ভালোবাসা মনোভাব তৈরি করেন। মানে আপনি যে কাজটা করছেন, কারণ তার প্রতি একটা ভালোবাসা তৈরি করবেন, কারণ এই পৃথিবীতে সকল জিনিস ভালোবাসা দিয়েই কিন্তু অর্জন করা যায়। অতএব আপনার কাজের প্রতি কী থাকতে হবে, ভালোবাসা থাকতে হবে এবং কাজের প্রতি আসক্তি থাকতে হবে, এবং সেই আসক্তি বা ভালোবাসার কারণে আপনি সফল হবেন। 8 নম্বর হচ্ছে ইতিবাচক চিন্তা ও কাজের মধ্য দিয়ে দিন শুরু করেন। এর মানে ইতিবাচক চিন্তা সকালবেলা ঘুম থেকে উঠে শুরু করেন, ইতিবাচক আপনি পজিটিভ চিন্তা করেন এবং পজিটিভ কাজ দিয়েই, যে কাজটা হবে আজকের দিনে, সেটা দিয়েই প্রথমে আপনি স্টার্ট করবেন যে আজকের দিনে এই কাজটা হবে, আজকের দিনে এই কাজটা আমি সম্পন্ন করবো, এটা দিয়ে আমি রেজাল্ট প্রথমটা বের করবো। ইজি কাজটাকে ইতিবাচকভাবে রিসিভ করে ইজি কাজটা করবেন এবং দিনের পর যে কাজগুলো আসবে, প্রত্যেকটা কাজ আপনি কী করতে পারেন, রেজাল্ট নিতে পারবেন। থ্যাংক ইউ সো মাচ। সবাই সুস্থ এবং ভালো থাকেন। সবাইকে এই প্রত্যাশা ব্যক্ত রেখে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের দিনটি হোক উজ্জ্বল, আজকের দিনটি হোক এক্সকিউজবিহীন। মানুষ, প্রত্যেকটা ব্যক্তি সফল হতে পারত যদি তার 3টা হাত আছে, একটা হচ্ছে ডান হাত, বাম হাত, অজুহাত। যদি মানুষের কোনো প্রকার অজুহাত না থাকতো, বিলিভ মি, মানুষের পৃথিবীতে যে কোনো জায়গায় সফল হতে পারত। মানুষের অজুহাত মানুষকে ধ্বংস করে দেয়, মানুষের অলসতা মানুষকে কী করে দেয়, তার পথে বসিয়ে দেয়। এবং পরিশ্রমী মানুষ কখনো ব্যর্থ হয় না, কারণ পরিশ্রম কখনো মানুষের সাথে বেইমানি করে না। বেইমানি করে মানুষের জন্য অলসতা এবং অজুহাত। সবাই সুস্থ এবং ভালো থাকেন। আজকে দিনে সর্বোচ্চ রেজাল্ট আপনার জীবনে আসুক এবং সেই প্রত্যাশা ব্যক্ত করে শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।